নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের উত্তর নিয়ে। আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যে তোমাদের নাট্যাংশটি রয়েছে দানবীর কর্ণ, সেই দানবীর কর্ণ নাট্যাংশের খুবই গুরুত্বপূর্ণ একটি লং প্রশ্ন কর্ণের চরিত্র। সেই কর্ণের চরিত্র নিয়ে আমি আজ আলোচনা করব। দানবীর কর্ণ নাট্যাংশে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কর্ণ। সেই কর্ণ এই নাট্যাংশের নায়ক। সেই কর্ণের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাকে দানবীর কর্ণ বলা হয়। সেই কর্ণের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আলোচনা করছি। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কর্ণের চরিত্র আলোচনা করো না দিয়ে দিতে পারে, কর্ণের মহিমা আলোচনা করো, কর্ণের মহত্ব আলোচনা করো, বা তোমার কাকে শ্রেষ্ঠ বলে মনে হয় নাট্যাংশের তার চরিত্র আলোচনা করো। এরকম বিভিন্ন ভাবে আসতে পারে। তো যে ভাবে আসুক না কেন, কর্ণের চরিত্র এটাই তোমরা লিখবে। এখানে আমি এই কর্ণের চরিত্রের মধ্যে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, তোমাদের আসবে 5 নম্বরের। এতগুলো পয়েন্ট না লিখলেও হবে, এখান থেকে তোমাদের পছন্দ মতো 5টা অথবা 6টা পয়েন্ট তোমরা লিখে নেবে। তো আলোচনা করছি কর্ণের চরিত্র। মহাকবি ভাসের মহাভারতমূলক নাটক কর্ণভারম নাটকের অন্তর্গত দানবীর কর্ণ নামক অংশটি আমাদের পাঠ্য। অর্থাৎ মহাকবি ভাসের ভাসের যে 13টি নাটক রয়েছে, 13টি নাটকের মধ্যে মহাভারতমূলক যে নাটক, সেই মহাভারতমূলক নাটক হচ্ছে কর্ণভারম, 1 অঙ্ক বিশিষ্ট নাটক। সেই কর্ণভারম নাটকের দানবীর কর্ণ নামক অংশটি আমাদের পাঠ্য। এই নাট্যাংশে মহাভারতের যেসব চরিত্র রয়েছে সেই চরিত্রগুলির মধ্যে অন্যতম হলো কর্ণ চরিত্র। অর্থাৎ এই নাট্যাংশে আমরা দেখেছি কর্ণ চরিত্র রয়েছে, শক্র বা ইন্দ্র চরিত্র রয়েছে, শল্য রয়েছে এবং দেবদূত রয়েছে। তাহলে এই চরিত্রগুলোর মধ্যে কর্ণ চরিত্র হচ্ছে অন্যতম। সেই কর্ণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো কি? প্রথম যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দানশীলতা। কর্ণের চরিত্রের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো দানশীলতা। কর্ণের দানশীলতা যেন মহাসমুদ্রের মতো গভীর। জীবন মৃত্যুর সংকটেও তিনি দানের ধর্মকে অগ্রাধিকার দিয়েছেন। বলেছেন কি? হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি। এই ছিল তার জীবনের মূল মন্ত্র। 2 নম্বর পয়েন্ট, প্রজানুরঞ্জক রাজা। কর্ণ হলেন আদর্শ রাজা। রাজার প্রধান ধর্ম প্রজা পালন। এই বিষয়ে তিনি বলেছেন কি? প্রজা পালন মাত্র বুদ্ধা হতেষু দেহেষু গুণা ধরন্তে। অর্থাৎ প্রজা পালনের বুদ্ধিতে বলছে মানুষ কি হয় যে এতটাই বিলীন হয়ে যায় যে দেহ বিনাশ হলেও তার গুণগুলো তাকে ধরে রাখে। অর্থাৎ প্রজা পালনের দ্বারা যে তার যে গুণের মহিমা, সেই গুণের মহিমার দ্বারা তার যে আদর্শ রাজা বা প্রজানুরঞ্জক যে রাজা, তার চরিত্র ধরা পড়ে। তারপর হচ্ছে কি? বিনয়ী। কৌরব পক্ষের সেনাপতি হওয়া সত্ত্বেও, অর্থাৎ কর্ণ মহামহিম ভীষ্ম এবং দ্রোণাচার্যের অবর্তমানে, অর্থাৎ তারা ভীষ্মের শরশয্যা এবং দ্রোণাচার্যের মৃত্যুর পর কৌরব পক্ষের সেনাপতি হয় কর্ণ। বলছে সেই কৌরব পক্ষের সেনাপতি হওয়া সত্ত্বেও কর্ণের মধ্যে অহংকার বা ঔদ্ধত্য বোধ দেখা যায়নি। তাই নাট্যাংশের সূচনাতেই ভিক্ষাপ্রার্থী ব্রাহ্মণকে অহম এব আহয়ামি বলে কর্ণ বিনয়ী ভাবে অভ্যর্থনা করতে এগিয়ে আসছে। 3 নম্বর পয়েন্ট হলো, 4 নম্বর পয়েন্ট বলছে দৃঢ় প্রতিজ্ঞ। কর্ণের প্রতিশ্রুতি ছিল অটল ও অক্ষয়। শল্যরাজ অর্থাৎ কর্ণের সারথি শল্যরাজ তাকে কবচ কুণ্ডল দানে বাধা দিলেও তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাননি।
এই একনিষ্ঠতা ও আত্মত্যাগ তাকে অনন্যকারী করে তুলেছে। পরবর্তী পয়েন্ট, বীরত্ব। কর্ণের বীরত্ব ছিল অপরিসীম, কারণ ব্রাহ্মণরূপী ইন্দ্র যদি চান তাহলে তিনি সমগ্র পৃথিবীকে জয় করে তাকে দান করে দেবেন। কর্ণের বীরত্ব এতটাই ছিল যে তিনি পৃথিবীকে জয় করতে পারবে। তেন হি জিত্তা পৃথিবীং দদামি। পরবর্তী পয়েন্ট রয়েছে কি, যশোধন। তিনি ছিলেন যশোধন, নশ্বর দেহের বিনিময়ে অবিনশ্বর যশ লাভী। যশোধন মানে যশ প্রার্থী বা যশ যার প্রধান বিষয়। বলছি কি, নশ্বর দেহের বিনিময়ে অবিনশ্বর যশ লাভী ছিল দানবীর কর্ণের কাম্য। পরের পয়েন্ট, দীপ্ত পুরুষাকারের মূর্ত বিগ্রহ। কর্ণ ছিলেন কুন্তী ও সূর্যের পুত্র। কুন্তী ও সূর্যের পুত্র এবং তার পালক পিতামাতা ছিল অধিরথ ও রাধা। আভিজাত্যের গৌরব ও গর্ব থেকে চিরবঞ্চিত কর্ণ দীপ্ত পুরুষাকারের মূর্ত বিগ্রহ। তার জীবনের মূল মন্ত্র ছিল কি, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্তং তু পৌরুষম। এখানে নমস্কার এই পদটা হবে না, মদায়ত্তং তু পৌরুষম। পরের পয়েন্ট, ব্রাহ্মণের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভক্তি। ব্রাহ্মণের প্রতি কর্ণের ভক্তি ও শ্রদ্ধা অগাধ। তিনি কোনোদিন ব্রাহ্মণের কথা অমান্য করেননি। শেষ পয়েন্ট রয়েছে, শ্রেষ্ঠ দাতা। কবচ ও কুণ্ডল কর্ণের সুরক্ষা কবচ জেনেও তিনি প্রার্থীর প্রার্থনা পূরণের জন্য ওই প্রার্থিত বিষয়কে অনায়াসে দান করেছেন, নিজের জীবনের কথা না ভেবে। অর্থাৎ কবচ কুণ্ডল তার জীবনকে সুরক্ষা দেয়, সেটা জেনেও ব্রাহ্মণ রূপী বা ছদ্মবেশী ইন্দ্রিয়ের প্রার্থনা পূরণ করার জন্য তার যে প্রার্থিত বিষয় কবচ কুণ্ডল, সেটাকেও তিনি অনায়াসে দান করেছেন তার নিজের জীবনের কথা না ভেবে। তাই তিনি শ্রেষ্ঠ দাতা অর্থাৎ দানবীর। উপসংহার কি রয়েছে, সংক্ষেপে বলা যায় মহাবীর কর্ণ ছিল একাধারে শৌর্য বীর্যে অনন্য সাধারণ, মহান ত্যাগব্রতী, ক্ষুরধার বুদ্ধি ও প্রতিভার অসামান্য দীপ্তিতে সমুজ্জ্বল, দয়াদাক্ষিণ্য, সত্যনিষ্ঠা, ঔদার্যের আলোক সামান্য সুমহান আদর্শ। সর্বোপরি তিনি শুধু মহাবীর কর্ণ না, দানবীর কর্ণও বটে। এই হলো তোমাদের কর্ণের চরিত্রের আলোচনা। এই প্রশ্নটা তোমরা এই দানবীর কর্ণ নাট্যাংশ থেকে ভালোভাবে করে যাবে। এই দানবীর কর্ণ নাট্যাংশ থেকে আর আমি দুটো লং প্রশ্ন আলোচনা করে দেবো। একটা হচ্ছে কি, কর্ণ কি কি দান করতে চেয়েছিল, এবং আরেকটা ইন্দ্রের চরিত্র। এই তিনটা প্রশ্ন করলে তোমরা এখান থেকে আশা করি পেয়ে যাবে। তো পরবর্তী দিন আমি কর্ণ কি কি দান করতে চেয়েছিল সেটি লং কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ তার দানের বিষয়বস্তু বা শক্রের প্রার্থনা পূরণে কর্ণ কি করতে চেয়েছিল সেই লং প্রশ্নটার উত্তর আমি আলোচনা করব। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।